চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা ব্যবসায়ীদের নতুন দৃষ্টিতে বাংলাদেশকে দেখারও আহ্বান জানান তিনি। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সে বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফা নিরাপত্তার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রীয় সফরের চতুর্থ দিনে চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে অংশ নেন। Business leaders, industrialists. চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কার শুরু করেছে তার সরকার। চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য তার। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। চীন বৈশ্বিক ভ্যালু চেইনে উপরের দিকে যাচ্ছে। বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য চীনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চীনা কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে পরিষেবা দিতে সাহায্য করতে পারি এবং একই সাথে ক্রমবর্ধমান বৃহৎ অভ্যন্তরীণ চাহিদা থেকে লাভবান হতে পারি। বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিং একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক আস্থা ও বিশ্বাসের। এ কারণেই বেইজিং এর সাথে কাজ করতে চায় ঢাকা। আমার সরকার একটি 180 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মাধ্যমে আমরা সরাসরি আমলাতান্ত্রিক জড়তাকে মোকাবেলা করছি। স্বচ্ছতা এবং গতি বাড়ানোর জন্য আমরা দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতা উন্নত করছি। আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি, যাতে খুবই সহজে চীনা বিনিয়োগকারীরা সহায়তা পায়। দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Let's move forward from this forum with a shared determination to transfer the opportunities in this region towards a long-term sustainable growth. এর আগে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দু দেশের ঐক্যমত্য হয়। একই দিন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এছাড়া চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়নাটেক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম এজেন্ডা ছিল এখানকার বিনিয়োগকারীদের দেশের প্রতি আস্থা ফেরানো। 2034 সালের মধ্যে বাংলাদেশ যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নতি হতে চায়, সে লক্ষ্যমাত্রা নিয়ে দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের বিষয়ে এখানকার বিনিয়োগকারীদের বলেছেন তিনি। এখন দেখার বিষয় এখানকার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে কতটা আশ্বস্ত হন। শফিকুল হক, 71, চীন।